গাইস, মুরগির মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় এটা আমি আগে কেন জানতাম না। আচ্ছা, অল থ্যাঙ্কস টু উম্মে আপু এই সুন্দর একটা রেসিপি তার চ্যানেলে শেয়ার করার জন্য। তো এটার রেসিপির নাম কি সেটা তো আপু বলেনি, আপু রেসিপিটা শেয়ার করলেন, নামটাও বলে দিতেন। এখন আমি বান তোমাদের কি নাম বলি বলো তো। এটাতে মানে কি বলবো, ঠিক চিকেন ফ্রাইও বলা যায় না, আবার কি বলবো চিকেন গ্রেভিও বলা যায় না। মানে এটা এমন একটা রেসিপি যেটা তোমরা না করে খাওয়া পর্যন্ত আসলে না এর টেস্টটা বুঝতে পারবা আর না এর গুরুত্বটা বুঝতে পারবা। মানে এটা কত ইম্পর্টেন্ট এবং কত সুন্দর একটা রেসিপি। আমি তো যেদিন থেকে আপুর ভিডিওটা দেখেছিলাম সেদিন থেকে আমার খাবার ক্রেভিং হয়ে যাচ্ছিল, কিন্তু বাসায় মুরগি ছিল না। মানে মুরগি থাকলেও সেই মুরগির মাংস বেশি ছিল না। মানে এমন মুরগি এনেছিল যে মুরগির গায়ে মাংসই নেই। তো এই যে মুরগির গায়ে মাংসই নেই, যে মুরগির নিজেই অবস্থা খারাপ, সেই মুরগি দিয়ে আমি আর আমার কি রেসিপি বানাবো তোমরাই বলো। তো তারপরে আমি বলেছিলাম আম্মুকে যে বাজার থেকে একটা বড় সড়ো মুরগি আনতে। তো আম্মু বাজারে গিয়ে সবচেয়ে বড় যে মুরগিটা ছিল একদম সেই মুরগিটাই নিয়ে এসেছে এবং সেটাকে আমি সুন্দর করে পিস পিস করে নিয়েছি। যেরকমটা পিস আমার এই রেসিপিতে লাগবে ঠিক ব্রেস্ট পিসের আমি পিসগুলো নিয়েছি, একদম লম্বা লম্বা করে পাতলা করে। সেটাতে আমি তোমরা দেখলে কী কী জানি মশলা দিয়ে ম্যারিনেট করলাম। কী কী মশলা দিয়েছিলাম, সয়া সস দিয়েছিলাম, সস দিয়েছিলাম, মরিচের গুঁড়া দিয়েছিলাম, সামান্য একটু বোধহয় জিরার গুঁড়া দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম। এইসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম সাইডে 15-20 মিনিটের জন্য। চাইলে তোমরা সাথে সাথেও করতে পারো। এবং তারপরে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, সাথে একটু মরিচের গুঁড়া নিয়েছি, একটু জিরার গুঁড়া নিয়েছি, সাথে একটু লবণও নিয়েছিলাম বোধহয় সামান্য। এরপর তোমরা এটা খুব সুন্দর করে মানে আমি এটা মিক্স করছি, তোমরা যদি করো তাহলে তোমরাও মিক্স করতে পারো। তো এটা সুন্দর করে একদম মিক্স করে নিব। এখানে চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, আমার বাসায় ছিল না কারণ আমি অত বড় লোকস নই, তো এই কারণে আমি দিতে পারলাম না। এখন আমি মেয়োনিজ বানিয়ে নিব। এই মেয়োনিজের রেসিপিটা আমি আলাদা করে শর্টসেও শেয়ার করব। তারপরে তোমাদের ওইখানে বলে দিচ্ছি, আমি তো আমার সাবস্ক্রাইবারদের খুব ভালোবাসি তাই না, তাই তাদের জন্য আমি সব কিছুই করতে পারি। একবারের জিনিস দুইবার কেন, আমি 100 বার বলতে পারি। তো এখানেও বলে দিচ্ছি। তো এখানে একটা আস্ত ডিম, মানে হ্যাঁ ডিম তো আস্তই হয়, ডিম তো অর্ধেক হয় না, ধুর কী যে বলছি না। যাই হোক, এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি, তার সাথে 2-3টা কোয়া রসুন নিয়েছি, তার সাথে প্যাকেটের মধ্যে যতটুকু পাউডার দুধ ছিল সবটুকুই নিয়ে নিবা, মানে তোমাদের যত ইচ্ছা, বুঝছো এরকম। তারপরে 1-2 চামচ চিনি নিয়ে নিও, তারপরে চিলি ফ্লেক্স নিও, মানে মরিচ নেওয়া লাগে শুকনো মরিচ, সে জায়গায় নাই দেখে চিলি ফ্লেক্স দিয়ে কাম চালিয়ে দিলাম। এবং তারপরে একটু কি জানি, হ্যাঁ গোলমরিচের গুঁড়ো দিতে হবে, ও না সরি গোলমরিচই দিতে হবে, কিন্তু সেটা নাই দেখে এখানেও গোলমরিচের গুঁড়ো দিয়ে কাজ চালিয়েছি। আর সাথে আবারও একটু সস দিয়েছি এবং তার সাথে একটু দিয়েছি কি, হ্যাঁ সয়াবিন তেল দিয়েছি। তারপরে ম্যারিনেট করে নিয়েছি। হয়েছে কি না জানি না, বাট আমার কাজ হয়ে যাবে। একটু শুদ্ধভাবে কথা বলি, কীভাবে কথা বলছি তোমরা বলবে যে এই মেয়ে আবার আজকে এইভাবে কেন কথা বলছে। ইচ্ছা হলো একদম মন খুলে তোমাদের সাথে কথা বলতে, মানে রেসিপিটা শেয়ার করতে, তাই বলছি। যাই হোক, তো এখানে তারপরে এই যে আমার সুন্দর করে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে আমি সুন্দর করে এখন ময়দার মধ্যে কোট করে নিব। আমি সত্যিই জানি না এটাকে আমি এত কেন মানে ডলাডলি করছি, মানে আমি পরে ভিডিওটা দিয়ে ভাবছি এটা নিয়ে আমি এতক্ষণ কেন পড়েছিলাম। বাকিগুলো তো জাস্ট দিয়েছি, খালি চাপা দিয়ে লাগিয়ে তুলে ফেলেছি। আচ্ছা, এটা মনে হয় তোমাদের দেখানোর জন্য এত কিছু করেছি। এই যে দেখো, একবার করেছি না, হাতে নিয়েছি না, তাতেও আমার শান্তি হবে না। আমি আবার এটাকে চুবাবো এই ময়দার মধ্যে। ও চুবালাম না, আচ্ছা তাহলে বোধহয় ভুল করে বলেছি। যাই হোক, কিছু মনে করো না। তো এখন এই যে এটাকে এখন ওখানে ডলাডলি হয়ে যাওয়ার পর তারপরে এখন একটু এটাকে মানে ডলাডলি ঘষাঘষি হলো না, এখন একটু ধুইতে হবে। তো পানিতে দিয়েছি ধোয়ার জন্য। এখানে আমি চামচ দিয়ে কেন তুললাম এটাও আমি বুঝলাম না, পরেরগুলো তো আমি সব হাত দিয়ে তুলেছি। আচ্ছা, তোমাদের দেখানোর জন্য মনে হয়। আচ্ছা যাই হোক, এই যে এখানে আমি চামচ দিয়ে তারপরে এটা তুলে নিলাম। তারপরে কি করব, ও হ্যাঁ আবার এটাকে ডলাডলি করব, মানে ময়লা করব, পরিষ্কার করব, আবার ময়লা করব না, ময়লা করলাম না, মানে যাই হোক যেটা দরকার আর কি সেটাই করলাম, যেটা করার প্রয়োজন এই রেসিপিতে সেটাই করেছি। তো এখানে আবার আমি এটা ময়দার মধ্যে সুন্দর করে কোট করে নিব, একদম সুন্দর করে, যেখানে যেমন একদম ফ্রাইড চিকেনে একদম কোট হয় না, একদম সুন্দর করে আটা ঝরে পড়ে, একদম ময়দা ঝরে পড়ে, তারপরে একদম সুন্দর করে একটা লেয়ারের মতো হয়। এই যে দেখো, এই যে এখন আমি এটাকে আবার কোট করব। হ্যাঁ দেখেছো, আমি তখন ভুল বলেছিলাম, এটা পরের টাইমের কথা ছিল। আচ্ছা, তো এই যে একবার করা হয়ে গিয়েছে, শান্তি হয়নি, আবার এটাকে আমি করছি। এখন খুব ভালো করে এই যে হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে রেহাই দিব, এটাকে সাইডে রাখবো এবং পরেরগুলো ফটাফট করে ফেলবো, কারণ পরেরগুলো তো তোমাদের দেখাচ্ছি না, যেমনি ইচ্ছা সেইভাবে করেছি। তারপরে খুব সামান্য তেল নিয়েছি, কারণ আমরা
বড়লোকস নই। তো খুব সামান্য তেল নিয়ে আমি কয়েকটা নিয়ে একসাথে করে ভেজে নিয়েছি। প্রথমে এগুলো একটু বেশি ভাজা হয়েছিল, তোমরা ঠিক এমন ভাজা করবে। তো এই যে এখন বাকিগুলো সব আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। আর এটা আমি অন্য কিছু কী করবো, এটা তো আমি এইভাবেই খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি। মানে এত মজা লাগছিলো এইভাবে খেতে, আমি তো এইভাবেই মনে হয় 3-4টা খেয়ে শেষ করে দিয়েছি। মানে এটার পরবর্তী প্রসেসিং আমি আর কী করবো। তো যাই হোক, এটাই যে দেখো তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি এখনই যে এটা কতটা সুন্দর হয়েছে, নাহলে পরে আবার তোমরা ওই হিজিবিজিতে বুঝতে পারবে না। মানে ওই যে সস টস দিয়ে মাখানোর পর বলবে যে বোঝা যায় না এরকম। ও সরি, ওটা তো আগেই দেখিয়েছি। আচ্ছা, এখানে আরেকবার দেখে নাও, মানে এখানে ফ্রাইড করাটা একবার দেখে নাও। তো এই যে এটাকে আমি তো এখনই মেয়োনিজ দিয়ে খাচ্ছিলাম, মানে যেটা যেমন হয়েছে আমার তেমনই যেন একদম অমৃত লাগছে। মানে নিজের হাতে করা না, একদম অমৃত পুরো। তো তারপরে এখানে একটা পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা না পুরোপুরি একটা, ওই পুরোপুরি একটার কয়েকটা কোয়াই আমি মেয়োনিজে দিয়েছিলাম, এবং সাথে 2টা মরিচ একদম কুচি কুচি করে কেটে ভেজে নিব। তার মধ্যে সয়া সস দিব, বোতলে যা সয়া সস পড়েছিল সব দিয়েছি। সয়া সসটা তো শেষ হয়ে গেল, নেক্সটে কী করব, আবার একটা কিনে আনতে হবে। কী যে করা যায় না, খাইলে তো শেষ হবেই। আচ্ছা, বাদ দাও সেসব কথা। তো এই যে এখন তোমরা একটু বেশি বেশি করে ভিডিও দেখো, তাহলে আমি একটু বেশি বেশি করে তোমাদের সাথে শেয়ার করতে পারি, সব কিছু বেশি বেশি করে কিনে একটু করাও যাবে তখন। তারপরে কি বললাম এটা, মানে বেশি বেশি করে ভিডিও দেখে একটু সাবস্ক্রাইব করে দিলে আমারও তো একটু উপকার হয়, তাই না? এখনও তো আমি ইউটিউব থেকে কোনো কিছু আর্ন করতে পারি নাই, যদি ভবিষ্যতে করতে পারি তখন বেশি বেশি করে ইনকাম করলে বেশি বেশি করে খরচ করতে পারবো। আচ্ছা, অনেক বেশি বেশি হয়ে গেল, রেসিপিই তো ভুলে গেলাম আমি কি বেশি বেশি করছিলাম আসলে। হ্যাঁ, তো এখানে একটু বেশি করে সস দিবা, মেয়োনিজ দিবা, একটু সাদা তিল দিবা, তারপরে সয়া সস দিবা, একটু মরিচের গুঁড়া দিবা, তারপরে খুব ভালো করে এটা কিছুক্ষণ মেখে নিয়ে, মেয়োনিজটা দেওয়ার আগে ওটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে মেয়োনিজটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে মেখে নিবা। ওকে, বাই।